আরেকটা জিনিস আমার কানে বা আমি শুনতে পাচ্ছি, কিছু কিছু ব্যবসায়ী যারা বর্ডারে ব্যবসা করে, এলসির সাথে সংযুক্ত ভারতের সাথে ব্যবসা করে, তারা লবিং করতেছে, কৃষিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীতে লবিং করতেছে বাইরে থেকে পেঁয়াজ আনার জন্য। তো আমি মনে করি সরকার এই ফাঁদে পাও দিবে না, বাইরের পেঁয়াজ আনবে না। কারণ যদি বাইরের পেঁয়াজ না আনে তাহলে কৃষক বাঁচবে। তো দেখা যাচ্ছে যে ডিসেম্বরের পেঁয়াজ একটা মাস, ডিসেম্বরে পেঁয়াজ আবার বাজার স্বাভাবিক হয়ে আসবে, 50-60 এর ভিতরে চলে আসবে। এই জন্য বলি যে ভারত না, বাংলাদেশে পৃথিবীর কোথাও থেকে পেঁয়াজ আনার দরকার নাই, একটা মাস আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি। তো আজকে মাসের শুরু একবারে, তো কি অবস্থা বাজার? বাজার মাসের শুরু, বাজারও বাড়তি, আজকে পেঁয়াজের বাজার বাড়তি। গতকালকে থেকে আজকে কেজিতে 5 টাকা, মিনিমাম 5 টাকা বাড়তি। আজকে কাল থেকে 5 টাকা বাড়তি। তা বাড়তি হবার কারণ হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশের হাটে ঘাটে বা হাট বাজারে ব্যাপকভাবে বাজার বাড়তি। কোথাও 3200-র নিচে বাজার নাই, 3200 টাকা থেকে 3400 টাকা পেঁয়াজের বাজার। তো সেই হিসাবে এখনো আমরা শ্যামবাজারে কম দামে পেঁয়াজ বেচছি। এখানে সর্বনিম্ন 78, উপরে 84 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছি আমরা আজকে। তো দেখা যাচ্ছে যে পেঁয়াজ হয়তো শেষের দিকে চলে যাচ্ছে, হয়তো আর 1 মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। এখন এই যে একটা মাস, এই একটা মাস পেঁয়াজ কিন্তু এখনো কৃষকের চাঙে বা যারা রাখি করে তাদের কাছে এখনো পেঁয়াজ আছে, কিন্তু তারা বেশি লাভের আশায় পেঁয়াজ বিক্রি করছে না, ধীরে ধীরে বিক্রি করতেছে। তো এই 1 মাসের ভিতরে যদি পেঁয়াজ বিক্রি না করে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে, রাখি পেঁয়াজওয়ালারাও ক্ষতিগ্রস্ত হবে। তো আমি তাদের কাছে পরামর্শ দিই, আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন, কারণ নভেম্বরের শেষে মুড়ি কাটা পেঁয়াজ আসবে, হয়তো ডিসেম্বরে প্রথম থেকে মাঝামাঝি থেকে ব্যাপক আকারে আসবে। এইবার মুড়ি কাটা পেঁয়াজ ব্যাপক আবাদ করছে, কারণ আবাদ করার পিছনে কারণ হচ্ছে গত বছরে ব্যাপকভাবে লস খাবার কারণে যে কৃষকরা ব্যাপক লস খাইছে। এরা এখন এই বছরে চিন্তা ভাবনা করছে, সারা বছর যখন এই ইউনূস সরকার বাইরের পেঁয়াজ আনছে না, সামনেও হয়তো পেঁয়াজ আনবে না, এই ভরসা করে, এই আশা করে কৃষকরা এবার ব্যাপক পেঁয়াজ লাগাইছে। আর যদি সরকার সত্যিকারে পেঁয়াজ না আনে তাহলে কৃষক বাঁচবে, আর যদি সরকার বাইরের পেঁয়াজ আনে তাহলে কিন্তু কৃষক মরে যাবে। কারণ কৃষক যদি 50-60 টাকা পেঁয়াজে বেচতে পারে মুড়ি কাটা, তাহলে কিছু লাভ হবে। লাভ হলে গত বছরে যে 3 লাখে 2 লাখ লস, কিছুটা লাভবান হবে। লাভবান হলে দেখা যায় কি আগামী বছরে আবার কৃষকরা ব্যাপকভাবে উৎপাদন করবে পেঁয়াজ। আঙ্কেল, আজকে দেখলাম যে হাটের বাজারে খবর নিয়ে যে হাটের বাজারে আমদানি অনেকটা কম, আজকে নাকি 3500 প্লাস বাজার গেছে আজকে। এইটা আসলে 3500 টাকা যে মালটা বিক্রি করে এটা হাইব্রিড, এটা হচ্ছে আলাদা ধরনের একটা পেঁয়াজ, এইটার সাথে অন্য তুলনায়। আসলে বাজার হচ্ছে স্বাভাবিক বাজার হচ্ছে 3200-3300, এইটা হচ্ছে বাজার 3200, বাজার 3300 টাকা বাজার হলে কয় টাকা হয় আপনি হিসাব করেন। 82 টাকা আটা না, আরো 4 টাকা খরচা আছে। এখন কাতি মাসি দিনের পেঁয়াজের দেখা যাচ্ছে যে একদিন থাকলে বস্তাতে হাফ কেজি 1 কেজি থাকে না, ঘাটতি হয়, সেখানে পড়তা বেশি পড়ে যায়। তো এইভাবে দেখা যাচ্ছে যে হাটের সাথে আমাদের মিল নাই, হাটে আগে বাড়ে, আমরা পরের দিন হয়তো 1-2 টাকা বাড়ে। তো এইভাবে তো এই বছরে বড় বড় কৃষক মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে। আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করব, বাঘার আসাদুল নামে এক কৃষক 150 বিঘি পেঁয়াজ লাগাইছে। তো সরকার এটা তদন্ত করে তাকে সোনার মেডেল দেওয়া উচিত, কারণ 150 বিঘি এক বেটা যদি পেঁয়াজ লাগায়, তাহলে এরম যদি আরো 10টা কৃষক যদি পেঁয়াজ আবাদ করে, তাহলে আর দেশে পেঁয়াজের কোনো সংকট হবে না। তো আমরা স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারবো। তাহলে বাইছে কৃষক, যারা বড় বড় কৃষক
তাদেরকে সরকার ভর্তুকি দেওয়া উচিত, তাদেরকে মানে হেল্প করা উচিত, সার বীজ নানান কিছু দিয়ে হেল্প করার দরকার। আচ্ছা, তো আঙ্কেল এখন আরো যে 1 মাস 1.5 মাস বাকি আছে, দাম কি একটু বাড়বে, আরো সামান্য বাড়তে পারে আরো? আসলে আমরা যখন পেঁয়াজের বা যে কোনো জিনিসই বাড়তে থাকে তখন আমরা কিন্তু সাপ্লাইটা কমাই দিই, বেচা কিনা মানে কমাই দিই, যে আরো বাজার বাড়বে, একটু বেশি লাভের আশায় তখন কম কম বেচি। আর যখন হাটে ঘাটে বাজার আমদানি বেশি হয়, বাজার পড়ে যায়, তখন হাটে ঘাটে দেখবেন যে আমদানি বেশি হয়, যে আরো কমে যাবে, তাড়াতাড়ি বেচে ফেলে। এই যে আমাদের একটা মানে কি বলবো, বদ অভ্যাসই বলি, হয়তো কথাটা ভাষাটা অন্যরকম হয়ে যায়, কিন্তু আমাদের আসলে এই অভ্যাসটা, এইটা অভ্যাস না করে এখন তো আল্লাহ রহমতের যে বাজারটা আছে, এই বাজারে বেচলে হয়তো কৃষকের লস হয় না বা কারুরই লস হয় না। এইভাবে পেঁয়াজটা ধারাবাহিকভাবে বিক্রি করলে হয়তো বাজারটা এফেক্ট করবে না। মাত্র 1টা মাস আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা পেঁয়াজ এতদিন তরকারি হিসাবে খাইছে, মাছের সাথে ভুনা করে খাইছে, গোস্তর সাথে ভুনা করে খাইছে, পেঁয়াজ বেশি খাইছে, 1 মাস আমরা একটু কম খাই, একটু মানে মশলা হিসাবে খাই, তাহলে দেখা যাচ্ছে ব্যাপক আকারে পেঁয়াজ লাগবে না, আর ব্যাপক আকারে পেঁয়াজের বাজারও বাড়বে না। আর পেঁয়াজের বাজার যদি ব্যাপক না বাড়ে, তাহলে সরকার বাহির থেকে পেঁয়াজ আনার চিন্তা ভাবনা করবে না। গতকালকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী তথা কৃষিমন্ত্রী বক্তব্য আমি শুনি এত খুশি হয়েছি, যে উনি বলছেন যে এবার আমাদের দেশ চলছে, বাইরে থেকে পেঁয়াজ আনা লাগি নাই। তো আমি আশা করি ওনার ওই কথাটা ভালো লাগছে, উনি কৃষক বান্ধব, উনি আগামীতে বাইরের পেঁয়াজ আনবেন না। কারণ হচ্ছে মুড়ি কাটা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে। আল্লাহ তাআলা যদি জমিতে ফলন ভালো দেয়, তাহলে পেঁয়াজ আমাদেরকে বাইরে পেঁয়াজ লাগবে না, বরং আমরা ইচ্ছা করলে আমাদের পেঁয়াজ বাইরে রপ্তানি করতে পারবো। তাহলে সরকার এই দিকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আরেকটা জিনিস আমার কানে বা আমি শুনতে পাচ্ছি, কিছু কিছু ব্যবসায়ী যারা বর্ডারে ব্যবসা করে, এলসির সাথে সংযুক্ত ভারতের সাথে ব্যবসা করে, তারা লবিং করতেছে, কৃষিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীতে লবিং করতেছে বাইরে থেকে পেঁয়াজ আনার জন্য। তো আমি মনে করি সরকার এই ফাঁদে পাও দিবে না, বাইরের পেঁয়াজ আনবে না। কারণ যদি বাইরের পেঁয়াজ না আনে, তাহলে কৃষক বাঁচবে। তো দেখা যাচ্ছে যে ডিসেম্বরের পেঁয়াজ 1টা মাস, ডিসেম্বরে পেঁয়াজ আবার বাজার স্বাভাবিক হয়ে আসবে, 50-60 এর ভিতরে চলে আসবে। এই জন্য বলি যে ভারত না, বাংলাদেশে পৃথিবীর কোথাও থেকে পেঁয়াজ আনার দরকার নাই, 1টা মাস আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তো আঙ্কেল, ভারতীয় যারা এক্সপোর্টাররা তারাও কিন্তু একটা চাপ সৃষ্টি করে দেওয়ার জন্য, কিছু কিছু তো আছে আঙ্কেল। এটা ভারত তো সব সময়, ভারতে বাজার কম, কারণ ভারতের ইম্পোর্টার এক্সপোর্টাররা তো চাবেই আমাদেরকে পেঁয়াজ দেওয়ার জন্য, আমাদের কৃষককে মারার জন্য ওরা সব সময় চেষ্টা করে। কিন্তু আমরা তো তাদের ফাঁদে পাও দেব না। সরকার, আমাদের যে সরকার বর্তমান চলতেছে, ইনারা অনেক জ্ঞানী, অনেক বোঝে। আমার জানা মতে কৃষিমন্ত্রী উনি একজন কৃষকের সন্তান, উনি এই যে আলুর এলাকার মানুষ, বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষ, যে আলুর কি অবস্থা জানেন, 5 টাকা 7 টাকা কেজি আলু, এরা সর্বশান্ত হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে। তাহলে পেঁয়াজেও যদি ওইভাবে বাইরের পেঁয়াজ এনে দেখা যাচ্ছে গতবারের মতোরও 15 টাকা 18 টাকা 20 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা লাগে, তাহলে কৃষক আবার সর্বশান্ত হয়ে যাবে, আগামীতে আর পেঁয়াজ আবাদ করবে না। তা আমি সরকারের কাছে মেসেজ দিই, অনুরোধ করি, করজোরে অনুরোধ করি, আপনারা যেভাবেই বলুক না কেন, যতভাবেই বুঝাক না কেন, আপনারা 1টা মাস আমরা কষ্ট করি, বাইরের পেঁয়াজ আনবেন না। ডিসেম্বরের থেকে অ্যাভেলেবল আর কি মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তখন বাজার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।